সব থেকে দামি সম্পত্তি দান করেছেন শ্রীমদ্ ভাগবত গীতা। হরি বল। কিছুদিন আগে তো 2-3 আগে তো গীতা জয়ন্তী গেল। এই গীতা আপনারা মাঝে মধ্যেও পাঠ করবেন। ওমা শুধুমাত্র চন্দন দিয়ে গীতার মলাটটাকে মোটা করে দিও না, মাঝে মাঝে খুলে দেখবে যে কি লেখা আছে, একটু একটু পড়েও দেখবে। হ্যাঁ হরি বল। তাই যখন সাজিয়ে দিয়েছে তখন বললো, শোনো গোবিন্দ, আর তুমি দেরি করো না, আমাদের রাধারানীকে আমি ঘরে নিয়ে যেতে হবে, তো তাই আমাদের রাধারানীকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। রাধারানী তো তোমাকে সাজিয়ে দিল। জ্ঞান দাসিতে কহে বলি হারি যাই, এমন দুহার প্রেম কভু দেখি নাই। এবার রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দাও বধূ, তাকে নিয়ে ঘরে ফিরতে হবে। তখন রাধারানীকে প্রাণ গোবিন্দ আমার নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন। হরি নিজ আচরে রাই মুখ মুছাই, কবি কুমতনু কোন মাঝি রে, নিজের বসন নিয়ে ভালো করে রাধারানীর মুখটা মুছিয়ে দিয়ে কুমকুম লেপন করেছে। ওমা ও পিছন দিকে মাইরা ফেয়ার এন্ড লাভলি লাগাও, ফেয়ার এন্ড লাভলি বলে এখন আর ফেয়ার এন্ড লাভলি না, এখন আর কত কিছু বেরিয়েছে। সব সময় কি লাগাবে তাহলে এখন কত রকম বেরিয়েছে, আমরা সবাই লাগে ফর্সা হয়ে যাবে। রাধারানীর সময় ছিল কুমকুম, তাই গোবিন্দ আমার রাধারানীকে কুমকুম লেপন করে দিয়েছে। কুমকুম তনুপনা মাঝি আর আলোকা তিলকা তিল বেশ বনাইয়ে, চিকুরি কবরে পুন মাঝি আর সিন্দুর দেওয়াল শিখিরে, আরে কত হুজাতন করে উরু পর লেখই, মৃগমদ চিত্ত কাপাতি, নয়ন কয়ঞ্জন করল সুরঞ্জন, শিবু কহি মৃগমদ বিন্দরে। রাধারানী ঠোঁটের নিচে একটা কালো কৃত্রিম তিল তৈরি করে দিয়েছে। দেখেছে মায়েরা খুব সুন্দরী, তাদের ঠোঁটের নিচে একটা তিল থাকলে আরো সুন্দর দেখতে লাগে। একটা তিল তৈরি করে দিয়েছে। সখীরা বলছে দেখ দেখ যেন ভ্রমর উড়ে বসিল,